বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে কর্মকর্তাদের সেফ ডিপোজিট সাময়িক সময়ের জন্য ফ্রিজ করতে গভর্নরকে চিঠি দিয়েছে দুদক। সংস্থার পরিচালক কাজী সায়েমুজ্জামান মঙ্গলবার গণমাধ্যমকে কথা জানান। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রিশাদ হুদা। রিশাদ, আপনি আগের বুলেটিনে যেমনটি জানাচ্ছিলেন, সংস্থার পরিচালক আসলে বিস্তারিত কি বলেছেন এই বিষয়ে? মোট কতজনের লকার জব্দ করার কথা বলা হয়েছে? আপনাকে বিষয়টি একটু জানিয়ে রাখি। এটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের যে ভোল্ট, এটি কিন্তু রাষ্ট্রীয় সম্পদ। সেখানে যে রাষ্ট্রীয় যে কোষাগার, অর্থাৎ সেখানে টাকা, ডলার, বিভিন্ন দেশের মুদ্রা এবং স্বর্ণ, যেগুলো কিনা বাংলাদেশের সম্পদ, সেগুলো রাখা হয়। এটি সম্পূর্ণ কেপিআই যুক্ত একটি প্রতিষ্ঠান। এখানে কিন্তু কেউ তার ব্যক্তিগত বিষয়ে এটা কিন্তু আহ, ব্যবহার করতে পারে না। অর্থাৎ হচ্ছে এটি বাংলাদেশ যে রাষ্ট্রের, আমি যদি ক্যাজুয়ালি বলি, এটা বোঝানোর জন্য বলি, তাহলে এটা বাংলাদেশ রাষ্ট্রের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট। তো এই বাংলাদেশ এই বিষয়টি কিন্তু ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারে না, এমনই দাবি হচ্ছে যে দুদকে। কিন্তু জানা গেছে যে সেফ ডিপোজিট নামে সেখানে কিন্তু বেশ কিছু অ্যাকাউন্ট, অর্থাৎ লকার সেখানে আছে। অর্থাৎ যে ভোল্ট, সেই ভোল্টের ভিতরে কিন্তু আরো বেশ কয়েকটি লকার আছে। সেই লকার গুলো কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে ব্যক্তিগত আহ, আহ, বাংলাদেশের ব্যাংকের যে উচ্চ পর্যায়ের কর্মকর্তা, তারা ব্যক্তিগত কাজে ব্যবহার করছে। অর্থাৎ তাদের পরিবারের সোনা গয়না থেকে শুরু করে দলিল দস্তাবেজ, টাকা পয়সা, বিদেশি মুদ্রা থেকে শুরু করে সবকিছুই কিন্তু তারা সেখানে রাখছে। এরকম 30 থেকে 40টি লকার সেখানে আছে বলে আমরা জানতে পেরেছি। তবে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানিয়েছে, এটি কিন্তু তাদের বিধিতে আছে যে তারা তাদের কর্মকর্তারা চাইলে বা আবেদন করলে তারা কিন্তু এই লকার ব্যবহার করতে পারে। তবে দুদকের দাবি হচ্ছে যে রাষ্ট্রীয় যে কেপিআই ভুক্ত যে কোষাগার, সেই কোষাগারে কিন্তু অর্থাৎ সেই ভল্টে কিন্তু ব্যক্তিগত কেউই সেখানে রাখতে পারে না। এই বিষয়ে তারা কিন্তু একটি ঘটনা এখানে উদ্ধৃতি দিচ্ছে যে এক সময়ের সাবেক রাষ্ট্রপতি কিন্তু এই ভল্টে প্রবেশ করতে চেয়েছিলেন। তিনি ক্ষমতায় থাকা অবস্থায় চেয়েছিলেন, কিন্তু তাকে সেই ভল্টে ঢুকতে দেওয়া হয়নি, কারণ সেটি কেপিআই ভুক্ত এলাকা এবং এটি রাষ্ট্রীয় সম্পদ। এই মর্মে কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয়নি। সেখানে বাংলাদেশ ব্যাংকের যে উচ্চ পর্যায়ের কর্মকর্তা আছে, তাদের কিন্তু সেখানে ভল্ট পাওয়া গেছে। ইতিমধ্যে আপনারা জানেন যে 26 জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের যে ভল্ট, সেই ভল্টের তল্লাশিতে দুদক যায়। তখন কিন্তু প্রথম অবস্থায় দুদককে তারা সেই ভল্টে প্রবেশ করতে দেয়নি। পরবর্তীতে মানে অনুমতি নিয়ে যখন সেই ভল্টে প্রবেশ করে এসকে সুরের লকারটি খুঁজে বাইর করে, সেখানে কিন্তু বিপুল পরিমাণ প্রায় 1 কেজির ওপরে স্বর্ণ পাওয়া যায় এবং প্রচুর বিদেশি মুদ্রা পাওয়া যায়, যেটা কিন্তু স্বাভাবিক নয়। দুদকের ধারণা সেটি তার আয়ের সাথে, বৈধ আয়ের সাথে কোনোভাবেই আসলে সমন্বয় করে না বা সেটি সাপোর্ট করে না। তো এই ধরনের দুদকের এছাড়াও বিএফআই এর সাবেক যে আহ, প্রধান আছে মাসুদ বিশ্বাস, সেই মাসুদ বিশ্বাসও কিন্তু সেই সেখানে লকার আছে বলে দুদক জানতে পারে এবং তার লকারটিও লকারটি সম্পর্কে আসলে জানতে চায়। এইরকম বেশ কয়েকজন সাসপিশাস, অর্থাৎ সন্দেহজনক ব্যক্তির লকার সেখানে আছে বলে দুদক জানতে পেরেছে এবং বিশেষ করে তাদের লকারগুলোই সহ বাকি সব লকারগুলোর বিষয়ে যেটি বলেছে যে এই লকারগুলো তাদেরকে না জানিয়ে, অর্থাৎ দুদকের একজন কর্মকর্তা বা কর্মচারী, একজন রিপ্রেজেন্টেটিভ সেখানে থাকবেন, তার সামনে কিন্তু সেই লকার খোলা যাবে, কিন্তু তার দুদককে না জানিয়ে এই লকারগুলো যেন কেউ কাউকে খোলার অনুমতি না দেয়, সেই জন্যই কিন্তু একটি আবেদন দুদক করেছে। এবং সেই আবেদন কিন্তু গতকালকে করেছে। আমরা যতদূর জানতে পেরেছি যে এখন পর্যন্ত সেই আবেদন বাংলাদেশ ব্যাংক রিসিভ করেনি। তবে বাংলাদেশ ব্যাংক কিন্তু বারবার বলছে যে তাদের বিধি অনুযায়ী, তাদের যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী কিন্তু এই যে ভোল্টের যে ব্যবহার, ভোল্টে যে লকারের ব্যবহার, সেই ব্যবহার কিন্তু তাদের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা করতে পারে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বাংলাদেশ ব্যাংকের যে ভোল্টা ব্যবহারের যে বিষয়টি, সেটির বিষয়ে বাংলাদেশ ব্যাংক যে যুক্তিগুলো দেখাচ্ছে,
সেই একই যুক্তি দিয়ে কিন্তু বাংলাদেশের যে বিভিন্ন যে আদালত আছে, আদালতেরও কিন্তু এরকম আহ, সম্পদ রাখার জায়গা আছে, অর্থাৎ প্রকৃত সম্পত্তি অথবা টাকা পয়সা অথবা স্বর্ণ অলংকার কিন্তু আদালতের রাখার জায়গা আছে, প্রতিটি ডিসি অফিসে এরকম রাখার জায়গা আছে। সেখানে কিন্তু সেই কর্মকর্তা বা কর্মচারীদের আহ, ব্যক্তিগত ব্যক্তিগত সম্পদ রাখার কিন্তু এখতিয়ার নাই, বা আমরা যতদূর জানতে পেরেছি যে সেখানে কোনো বিচারক বা কোনো কেউ এই ধরনের ভোল্টে কিন্তু তাদের যে নিজস্ব হেফাজতখানা আছে সেই হেফাজতখানা কিন্তু ব্যক্তিগত পারপাসে তারা ব্যবহার করে না, কিন্তু বাংলাদেশ ব্যাংক ব্যবহার করে। ভল্টগুলোতে কি পরিমাণ অর্থ থাকতে পারে বলে দুদক ধারণা করছে, আর তদন্তে তারা কি কি পদক্ষেপ নিচ্ছে? আচ্ছা, ভল্টে কি পরিমাণ অর্থ থাকতে পারে, আসলে এটা ভল্ট না দেখে আহ, প্রতিটি ভল্ট আলাদা আলাদা ভাবে না দেখে আসলে বলা সম্ভব নয়। সেটি হয়তো ভবিষ্যতে করতে পারে, কিন্তু আমরা একটি ভল্টের নমুনা যদি আমরা দেখতে পাই যে একটি ভল্টে, অর্থাৎ এস কে সুরের সাবেক ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকের, তার একটি ভল্টে কিন্তু প্রায় 1004 গ্রাম স্বর্ণ, অর্থাৎ 1 কেজিরও বেশি স্বর্ণ পাওয়া গিয়েছে, এবং প্রায় 1.5 লাখের মতো ইউএসডি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে মুদ্রা ডলার, সেটি পাওয়া গিয়েছে। এছাড়া প্রচুর ইউরো পাওয়া গিয়েছে। তো এই একটি বোল্ট থেকেই বোঝা যায় যে বাকি সব বোল্টে কি পরিমাণ অর্থ থাকতে পারে। আসলে কারো যদি প্রচুর পরিমাণ, অর্থাৎ খুব বেশি মূল্যবান জিনিস না থাকে, সে কিন্তু সেই যে ডিপোজিট সেটা কিন্তু ব্যবহার করার কথা না। তো এটা থেকেই ধারণা করা যায় যে এক কিশোরের ভল্টেই যদি এরকম থাকে তাহলে অন্যদের কিরকম থাকতে পারে। তবে এই বিষয়ে কিন্তু যদি বিস্তারিত তথ্য জানতে হলে কিন্তু প্রতিটি ভল্ট আসলে চেক করে দেখতে হবে, এবং তারপরেই কিন্তু বলা যাবে। এটা অনুমান করে আসলে কেউ বলতে পারছে না। আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী রিশাদ হুদা।